আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার কাছে যা কাপড় রয়েছে সেটাকে বিজয় নাকে মুখে পেঁচায় নাও। এই বিষাক্ত গ্যাস কিন্তু একটু হলেও উপর দিকে আসতে শুরু করে দিয়েছে। ভিজা কাপড় নাকে মুখে দিয়ে ওই বিষাক্ত গ্যাস নাকে ভেদ করে ঢুকতে পারবে না। আরে উঠে আয় কি? এই কি করছিস তোরা? এই বাবা একটু মরে যাবে। উঠে আয় রে উঠে। এই বাবা কি রে? কিরে দিদি, চুপ করে বসে আছিস কেন? গোপালদাকে মিস করছিস? মন খারাপ করছে নারগলের জন্য? মিস তো একটু করছি ভাই। এই ন্যাড়াগোয়ালের মানুষজন মিস করার মতোই। ন্যাড়াগোয়ালকে যতটা খারাপ ভেবেছিলাম না, ন্যাড়াগোয়াল ঠিক ততটাই ভালো। শুধু ভালোবাসতে জানতে হবে। আর এই ন্যাড়াগোয়ালের মধ্যে না অদ্ভুত একটা আপন করে নেওয়ার ক্ষমতা আছে। তোর মুখে এগুলো শুনতে না পুরো অক্সিমরনের মতো লাগছে। আগে তো তুই কত নাক শীত করতিস। সে তো পুরোটাই ছোটবেলা থেকে দাদুর চোখ দিয়ে ন্যাড়াগোয়ালকে দেখেছিলাম, তাই একটা ভীতি, একটা অভক্তি ছিল। কিন্তু গোপাল আমার ভেতর থেকে ন্যাড়াগোয়ালের প্রতি সেই ভীতি, অভক্তিকে দূর করিয়ে ন্যাড়াগোয়ালকে ভালোবাসতে শিখিয়েছে। নেহাতি আমার লক্ষ্যটা অন্য। এখানে থেকে যাওয়াটা আমার অ্যাচিভমেন্ট নয়। এই ন্যাড়াগোয়াল খারাপ নয় রে, ন্যাড়াগোয়ালের মানুষজনও খারাপ নয়। দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি? আরে বাবা, ওই আমার তন্তু সজ্জার ওপেনিং এর দিন ওখানকার লোকাল রিপোর্টার এসেছিল কভার করতে, সেটাই তোকে দেখাচ্ছি। দেখ না, সবাই কেমন আমাকে নিয়ে হই হই করছিল, আমার ইন্টারভিউ নিয়েছিল। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন হয়ে বিস্ফোরণ ঘটছে। ফ্যাক্টরি থেকে লিক করছে বিষাক্ত গ্যাস এবং ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই গ্যাস মানুষের শরীরে গেলে মানুষের মৃত্যু অনিবার্য। এই ফ্যাক্টরির নিকটবর্তী 3 গ্রাম বোতলপুর, কারোলি এবং ন্যাড়াগোয়াল, এই 3 গ্রামের মানুষের জীবন কিন্তু বিপন্ন। হোয়াট? এসব কি বলছে দিদি? হ্যাঁ, টাউনের অবিনাশ ঘোষাল এই সিমেন্ট ফ্যাক্টরি চালানোর দায়িত্বে ছিলেন, কিন্তু এটার মালিকানা রয়েছে কলকাতার কোনো এক নামী ব্যবসায়ীর। শোনা যাচ্ছে যে চুল্লির ওভারহিটিং এর কারণে এই বিস্ফোরণটা হচ্ছে। কোনো মিডিয়া এটা নিউজ করছে না, তাই কেউ জানতেও পারছে না। রায়ন, ন্যাড়াগোয়ালের মানুষের প্রাণ বিপদে। মানে গোপাল, ভাদু, মারা সবাই। পারুল, বাঁচাতে পারলাম নাই দাদা। ভেবেছিলাম আমি নিজে বেঁচে থাকতে ন্যাড়াগোয়ালের একটা আরো যেতে নাই। ওদিকে আর তাকাস নাই বোন। ওদিকে দেখে কি করবি বল? তুই তো ওদেরকে বারণ করলি, অনেক চেষ্টা তো করলি, ওরা তো কথা শুনলো না। নিজেদের মরণ তো নিজে ডেকে নিয়ে এলো ওরা। তপতি, কিছু হবে না। জলটা খাওয়া, জল খাওয়া।
মা তুমি একটু জল খাবে? আরো না গো ঠিক লাগে। আমাকে ধর, আমাকে ধর। উঠো। হে বাবা ভুবনেশ্বর, কি হলো রে বোন? যার কাছে যা কাপড় রয়েছে সেটুকে বিজয় নাকে মুখে পেঁচে এলো। এই বিষাক্ত গ্যাস কিন্তু একটু হলেও উপর থেকে আসতে শুরু করে দিয়েছে। ভিজা কাপড় নাকে মুখে দিয়ে ওই বিষাক্ত গ্যাস নাকে ভেদ করে ঢুকতে পারবে না। মা মা তোমার আছো? মাইটা ধরো একটু, বাবাকে দিয়ে আইছি। বাবা বাবা বাবা, এটাকে ভিজা। কোন গ্রামটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, ধরা পড়ার কোনো ভয় তো নাই। গ্যাসের ভয়টা যদি না থাকে না, দেখতে হাত সবাই কাকে বলে দুধ দুধ। এখনো এখনো তুমি ওয়েট করছো? ওয়েট ছাড়ো, আগে আনে বাঁচো। দেখবে না এলেগুলো এই ছেলে নাকি অবস্থা অবস্থা হলো না? দেখিনি না। মা তুমি ঠিক আছো তো? নাকি কিন্তু একদম কাপড়টা সরাবে না কেমন? ওটা একটা গাড়ি আসছিল। এই দাদা, সবাই যখন গা ছেড়ে পালাচ্ছে, এই গাড়ি গায়ের দিকে আসছে কেন? আরে বোন, এইটা রেস্কিউ টিমের গাড়িটা লয় তো? দাদা দাদা, এটা রায়নের গাড়ি লাগছে না। কি বলছিস রে? ওদের তো এই সময় এয়ারপোর্টে থাকার কথা, ওরা এইখানে কি করছে? সে যাই হয়ে থাকুক দাদা, ওরা নিশ্চয়ই জানে না যে ওরা মৃত্যুর দিকে এগোচ্ছে, সেই দিকে ওরা এই মৃত্যু